20,000 টাকা এটাই বেতন দেন, আমাদের টাকা সমাজের রাখছেন, বাস্তব আবার চিত্র। কাজে লোক রাখবো কি কারণে? ঘরের বাড়ির সবকিছু কাজ হারে দেয় করামো। রফিক শোনো, এই বাজারে যে একটু ভিডিওটি বাজার করে সমাজের নিয়ে আসো, বাস্তব আর আমার চিত্র জন্য একটু তুলে পানি ধরার কিনে জন্য নিয়ে এসো। করা তারপরে হয়েছে। সাথে গিয়ে বাগানে একটু পানি দিও, আর টাঙ্কিটা একটু পরিষ্কার করে হলো সময় থাকলে। ঠিক আছে স্যার, এগুলাই নাকি আরো কিছু করতে হবে? আপাতত যেগুলা বলছি সেগুলাই করো, পরেরটা পরে দেখা যাবো না। আচ্ছা, তুমি ড্রাইভারের ঘরের বাইরে যেভাবে কাজ করাইতেছো, তুমি কি বেতনের বাইরে কোনো বকশিস দাও নাকি তারে? তুমি এটা কি কথা কইলা? তারা আমি বকশিস দেবো কি কারণে? তারা তো মাসে শেষে আমি বেতনই দেই। ড্রাইভারের কাজ হলো গিয়ে তোমার গাড়ি চালানো, তুমি তো ড্রাইভারের ঘরের বাইরে সব জায়গাতে কাজ করাও। মাস শেষে কয়টা টাকা বেতন দাও? মনে হয় তুমি ড্রাইভারের কিনে নিছো। স্যার কিছু মনে না করলে আমি আপনার একটা কথা বলতাম। এত বনিতা করার কি আছে? কি বলতে চাও তাড়াতাড়ি করে বইলে ফেলাও। আসলে স্যার হয়েছে কি, আমার মা অনেক অসুস্থ। ডাক্তারে বলছে 2-1 দিনের ভিতরে অপারেশন না করলে মারে বাঁচানো যাবে না। তাই আমার 50-60 হাজার টাকার দরকার ছিল, আপনি দিলে অনেক উপকার হইতো। পরে না হয় প্রতি মাসে আমার বেতন থেকে কাটতে রাখবেন। তোদের মতন গরিব মানুষের আবার অপারেশন করার কি দরকার? 2-3টা ওষুধ কিনে খাওয়াই দে, ভালো হইলে হইব, না হইলে তো আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাইব। শুধু শুধু টাকাটি নষ্ট করার কি দরকার? স্যার আমি আমার মারে অনেক ভালোবাসি। স্যার আপনি তো এমনি তো অনেকের সাহায্য সহযোগিতা করেন, আমার একটু করলে সমস্যা কি? তাছাড়া আমি তো বলছি আমার বেতন থেকে কাইটা রাখবেন। তোদের মতন গরিবদের কারণে আর শান্তিতে থাকতে পারি না। আমাদের মতন এরকম দানশীল ব্যক্তিরা যদি সমাজে না থাকতো, তাহলে তো তোদের মতন গরিবদের কি অবস্থা হইতো আল্লাহ জানে। ঠিক আছে, তোরে আমি টাকা দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। রাত্রেবেলা আমার বাসায় আমার একটা বন্ধু আসবে, তুই তার সামনে গিয়ে আকুতি মিনতি করে তোর মার কথা বললে আমার কাছে টাকা চাইবে, পরে আমি তোরা সাহায্য করব। এই মুহূর্তে তো আমার এটা ছাড়া আর কোনো উপায় নাই। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার বন্ধুর সামনে আমি টাকা চাইবো। স্যার আমি বিরাট বড় একটা সমস্যায় পড়ছি, আপনার কাছে একটু সাহায্যের জন্য আসছি। আমার মার অপারেশন করতে হবে, আমার কাছে কোনো টাকা নাই। আপনি যদি 50-60 হাজার টাকা দিয়ে একটু হেল্প করতেন তাহলে আমার অনেক উপকার হইতো। মাত্র 50-60 হাজার টাকা লাগে তুই এমন ভাবে বলতেছস? এই কয়টা টাকার জন্য আমার ড্রাইভারের মা বিনা চিকিৎসায় মারা যাবে? এটা তো হইতে পারে না। ধর তুই 60 হাজার টাকা লয়ে যা। বন্ধু সত্যি তোর কোনো তুলনা নাই রে, তুই তো এই যুগের সত্যিকারে মানবতার ফেরিওয়ালা। আরে মানুষ তো মানুষের উপকারে আসে, আমার এই উপকারের কারণে সে যদি তার মারে ভালো করতে পারে তাহলে তো আমার এই দান সার্থক। শোন, তোরা যে টাকা গোলা দিস, সেই টাকা গোলা কিন্তু আল্লাহ রাস্তায় দেই নাই। প্রতি মাসে কিন্তু তোর বেতন থেকে কাইটা রাখবো। আপনার মনে মনে যদি এটাই ছিল যে আমার বেতন থেকে টাকা কাটবেন, তাইলে আপনার বন্ধুর সামনে আকুতি মিনতি করে চাইতে বলছেন কি কারণে? কই তোর বিপদে আমি সাহায্য করছি, আমার আরো ধন্যবাদ দিবি, তা না দিয়ে মুখে মুখে তর্ক করস। এই কারণে তো তোদের মতন গরিবদেরকে সাহায্য করতে মন চায় না। রফিক আমার তো অবস্থা খুব খারাপ, ডাক্তারে বলছে আমি বেশি দিন বাঁচবো না। আমার 2টা কিডনি নাকি 95% ড্যামেজ হয়ে গেছে। আগামী 15 দিনের ভিতরে যদি এ নেগেটিভ গ্রুপের একটা কিডনি ট্রান্সফার না করতে পারি, তাহলে আমি আর দুনিয়াতে বাঁচে থাকতে পারবো না। আমি জানি তোর এ নেগেটিভ রক্তের গ্রুপ, তোর একটা কিডনি যদি আমার সাহায্য করতে, তাহলে তো আমি অনেকদিন বাঁচে থাকতে পারতাম, আর তুইও আমার চাকরিটা করতে পারতি। ঠিক আছে, আমি আপনাকে একটা কিডনি দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। আমি টাকা নেওয়ার সময় আপনার যে বন্ধু ছিল, সেই বন্ধুর সামনে আপনি কাকুতি মিনতি করে হাত জোর করে আমার কাছে একটা কিডনি চাইবেন। তারপরে আমি দেই কি না দেই সেটা আমার সিদ্ধান্ত। কি